প্রথমবারের মতো নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার ১৩ জুলাই এই নিলাম অনুষ্ঠিত হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়, যা সোমবার ১৪ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে যোগ হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজার মূল্য ধরে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ডলার সংকট মোকাবেলায় রিজার্ভ থেকে বড় অঙ্কের ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। গত ৩ অর্থবছরে বিক্রি হয়েছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার। এদিকে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে বাজারে ডলারের দাম কমেছে প্রায় ২ টাকা ৯০ পয়সা। অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে এই পতনের মূল কারণ হল বাজারে ডলারের চাহিদা হ্রাস পাওয়া এবং রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহ বৃদ্ধি। জানা গেছে, গত বৃহস্পতিবার বেশ কয়েকটি ব্যাংক রেমিটেন্স ডলারের জন্য সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত রেট দেয়। কেউ কেউ ১২০.৬০ টাকা পর্যন্ত কিনলেও বেশিরভাগ ব্যাংক দিন শেষে ১২০ টাকার বেশি দিতে রাজি হয়নি। অথচ গত সপ্তাহের শুরুতে রেমিটেন্স ডলারের রেট ছিল ১২২.৮০ থেকে ১২২.৯০ টাকা। সেই হিসেবে এক সপ্তাহে ডলারের দরপতন হয়েছে ২ টাকা ৯০ পয়সা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১২ দিনে ১০৭ কোটি ১০ লাখ বা ১.০৭ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ১৭,০০০ কোটি টাকা। প্রসঙ্গত, এর আগে বিভিন্ন সময় বাণিজ্যিক ব্যাংক থেকে নির্ধারিত দরে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, তবে এবারই প্রথম সেটা নিলামের মাধ্যমে সংগ্রহ করা হলো।